যাচ্ছি সৈয়দপুর, মানে রাস্তাটারে চা খাইলাম। হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। কালকে তো একটা পেইনফুল ট্রিপ দিছি, বিকজ কালকে আমি এভাবে ভিডিওতে আসতে পারিনি। আজকে আমি যাচ্ছি টাঙ্গাইল, আপাতত কাজ আছে একটা মির্জাপুর। আসলে আমার তো মাঝে মাঝে টুকটাক এদিক ওদিক অফিসের কাজে যাওয়া লাগে, তো একদিক থেকে ভালো হয় আমি একটা ব্লগ তৈরি করতে পারি। ব্লগটা তৈরি করার জন্য এই যাত্রাটা একদিক থেকে ভালো। আসলে এই গাবতলী দিয়ে আগে এই রাস্তাটা ছিল আমাদের ডেলি রাস্তা, যেটা বাড়িতে যাওয়ার জন্য মাগুরা পর্যন্ত যাইতে পারতাম এই রাস্তাটা দিয়ে। বাট এখন তো এই রাস্তাটা আর ব্যবহার করতে পারি না। রাস্তায় একটু মনে হইতেছে রাশ বেশি, গাড়ি একটু বেশি, তো ঝামেলা হইতেছে বাইক চালাইতে। আর এই রোডটা দিয়ে একটাই সমস্যা, গাড়ি প্রচুর পরিমাণে চাপ দেয়। বাস ড্রাইভারগুলো খুবই খারাপ। গাড়িতে এই যে একটা গাড়ি রাস্তার উপরে মাঝখানে দিয়ে রাখছে, দেখি নাই, পিছনে বাধায় দেওয়ার মতো অবস্থা। বাংলাদেশ টিমের খেলা দেখতেছিলাম, এত পরিমাণ বাজে খেলতেছে ওরা, আসলে বলার মতো না। ওদেরকে সবগুলারে জেলে দিয়ে কয়েক মাস টানা জেলে রাখতে হবে, খাবার দেওয়া যাবে না, তাইলে যদি ওরা ভালো খেলে ভয়ে ভয়ে। তাছাড়া ওদের আর ভালো খেলার কোনো সম্ভাবনাই আমি দেখতেছি না। একদম বাজে লেভেলের ক্রিকেট খেলতেছে বাংলাদেশ টিম ওদের আসলে। আর দ্বিতীয় কথা, অনেক ঝামেলা আছে, এগুলো না যায়। ক্রিকেট যারা বুঝে তারা বুঝে, যারা বুঝে না তারা বুঝে না। তো হুদায় আমি কেন পেইন নিয়ে আমার লাভ আছে। আকাশটাও পরিষ্কার, ভাল লাগতেছে। রাস্তার পাশ দিয়ে ফুল গাছগুলো ভাল লাগে এখানে। আর এই রাস্তাটা এখন মানে রাস্তার পরিবেশটা একটু ভালো হয়েছে। সাভারে আগে প্রচুর পরিমাণে জ্যাম পড়তো, অসহনীয় জ্যাম পড়তো আর কি। সাভারের এই রাস্তাটাতে আগে এত পরিমাণ জ্যাম থাকতো যে এইটুকু পার হইতে গেলে, আসলে রাস্তা তো এখন দুইটা আলাদা আলাদা সিঙ্গেল লেন হয়ে গেছে। আগে এই দুইটা ছিল একসাথে, মাঝখানে পার্টিশনটা ছিল না, যে কারণে এইখানে দাঁড়ায়ও, একদম মাঝখানে দাঁড়ায়ও গাড়িতে যাত্রী উঠাইতো আর কি, যে কারণে এইখানে সবসময় জ্যাম লেগে থাকতো। এখন তো ওই পাশে যাত্রী উঠানোর জন্য লোকাল লেন করে দিছে, আর এটা হলো মেন লেন যেটা। তো এই একটা কারণে এইখানে আর জ্যাম পড়ে না এখন। সামনে ইউটার্ন করছে, আর ইউটার্নগুলো এখন ভালো করছে। ইউটার্ন নেওয়ার জন্য রাস্তার মাঝখান দিয়ে ভালো জায়গা করে দিছে। এই যে অনেক গাড়ি তারপরেও যাত্রী উঠায়, এখনও কিছু কিছু বাস। এটা আসলে গভর্নমেন্ট ইচ্ছা করলে পারে, কিন্তু ওই মালিক সমিতি, বাস মালিক সমিতির সাথে আসলে পেরে ওঠার একটা ব্যাপার আছে, এটা হয় না। তো যে কারণে এই প্রবলেমটা মেনলি আর কি ইস্যু হয়। এই যে লোক দাঁড়ায় আছে গাড়িতে ওঠার জন্য আর কি, কোনো একটা গাড়িতে উঠবে এরা কয়েকজন। তো এই হলো সমস্যা আমাদের দেশের। আমরা আসলে রুলস ফলো করি না। একটা শ্রেণী দোষ দিয়ে তো লাভ নাই, আসলে সবাই আমরা দোষী। সবাই যদি রুলস ফলো করতো দেন এই প্রবলেমগুলো হইতো না।
আমরা যদি এই মাঝখানে এসে না দাঁড়াই তাহলে বাস তো এই মাঝখান থেকে যাত্রী উঠাইতে নামাইতে পারবে না। এই যে কিছু লোক দাঁড়ায়, এই যে বাসকে সিগন্যাল দিচ্ছে আর কি, এই লোকগুলো সিগন্যাল দিল বাসকে যে বাস দাঁড়ানোর জন্য। আমার দোষটা বলে, আমি তো একটা টাইমে যখন স্টুডেন্ট ছিলাম আমার কিছুদিন বাইক ছিল না, তো আমি করতাম কি, আমি একদম বাসার সামনে থেকে বাস যাইতো, আমি ওই বাস স্ট্যান্ড দরকার নাই, আমি বাসার সামনে এসে দাঁড়ায় বাস ডাউন দিয়ে বাসে উঠে চলে যাইতাম। আমার জন্যে তো ওই হাঁটা লাগলো না, ধরেন হেঁটে যাওয়া লাগতো 4-5 মিনিট হাঁটলে বাস স্ট্যান্ড পর্যন্ত যাইতে পারতাম। তো ওই হাঁটাটা আমার দরকার নাই, 4-5 মিনিটের হাঁটা, আমি বাসার সামনে থেকে উঠতে পারতেছি, বের হয়েই গলি দিয়ে বের হয়ে বাসে উঠে চলে যেতাম। তো এইগুলো হলো আমাদের প্রবলেম, আমরা আসলে প্রবলেমগুলো ক্রিয়েট করি। এখন আসি সৈয়দপুর, এখানে একটা চার দোকানে চা খাইলাম, গ্রামের চার দোকান, এটা হলো টাঙ্গাইলের ভেতরে। রাস্তার পাশে তো প্রচুর নয়েজ নিয়েই ভিডিও করতেছি। এখানে আসছিলাম ঘুরতে, ঘুরে এখন আবার ঢাকার দিকে লাইভ করবো। এখান দিয়ে অনেক প্রচুর গাড়ি যায় এই রাস্তা দিয়ে। তো এই রাস্তায় দাঁড়ায়, এইখানেই যে একটা দোকান পেছনে আছে, দোকানে দাঁড়ায় চা খাইছি। চা খেয়ে এখন আবার ঢাকার দিকে ব্যাক করবো, ইচ্ছা আছে এইটা। পানি পিপাসা লাগছিল প্রচুর, পানি খাওয়ার দরকার ছিল। আর রাস্তাটা গ্রাম্য রাস্তা, পরিবেশটা খারাপ না, পরিবেশটা ভালো। গরম লাগতেছে প্রচুর, আজকে এমনিতেই প্রচুর গরম পড়ছে আর কি, যে কারণে গরম লাগছে। এই হলো অবস্থা, ভালো লাগতেছে। ঘুরতে তো বেরোই মাঝে মাঝে, তো আজকেও বের হয়ে গেছি এরকম একটা পরিবেশে। এই হলো আমার বাইক, হেলমেট, ব্যাগ সবকিছু রেখে এখানে একটা দোকান থেকে চা খাইছি। চা খেয়ে এখন আবার ঢাকার দিকে ব্যাক করবো। চিটাগাং রোড, মাওয়া যেটা এক্সপ্রেস হাইওয়ে 300 ফিটের ওই রাস্তাটুকু, এই রাস্তাগুলোতে আসলে বাইক চালাইতে এমনিতেই ভালো লাগে, কারণ প্রেশার না এই রাস্তাগুলোতে, বা ট্রাকে চাপ দেয় না, বাসে চাপ দেয় না। আর অন্যান্য যে সিঙ্গেল রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলোতে, হাইওয়ে যেগুলো যশোর মাগুরা হাইওয়ে, তারপরে যশোর ঝিনাইদহ হাইওয়ে, এই টাইপের যে রাস্তাগুলো আছে, আসলে এই রাস্তাগুলোতে গেলে ওই বাস চাপ দেয়, ওভারটেকিং এর সময় ট্রাক চাপ দেয় বাইকের, এইসব রাস্তায় বাইকারদেরকে গাড়িগুলা মানুষই মনে করে না। আর কাজ কাম যখন থাকে না, আমি এই রাস্তাগুলোতে ঘুরতে আসি, আমার ভাল লাগে। আসলে দেখার জায়গা পাই আর না পাই, এই রাস্তাগুলোতে বাইক চালাইতেও ভাল লাগে। 80 স্পিডে বাইক চালাবো নর্মালি, এখন আমার স্পিড একদম 80। তো এই স্পিডে বাইক চালাবো, ভাল লাগবে। বেশি স্পিডিং করার দরকার নেই, রাস্তা থাকলে যে স্পিডিং করতে হবে এমন কিছু না। স্লোলি বাইক চালাবো, আশপাশের সৌন্দর্য দেখবো। এই যে রাস্তার ভিতর দিয়ে ফুল গাছগুলো ভাল লাগতেছে, সবগুলো গাছে ফুল ফুটে আছে একদম মাঝখান দিয়ে। ওই পাশ দিয়ে আসেন, এই পাশ দিয়ে যান, দেখতে দেখতে যাবেন, ভাল লাগবে। এমনিতেই আপনার অনেক কিছু ওই যে দেখার জন্যে চোখ, মানে রঙিন চোখ থাকার দরকার। আর যদি রঙিন চোখ না থাকে তাহলে লাল চশমা পরে নিয়ে রঙিন বানায় নিয়েন, সমস্যা নাই। তো এই জিনিসগুলোও ভাল লাগে, দেখবেন এইগুলো ভাল লাগবে। তো আমি এরকম যখন যা মনে চাই তখন তাই করে বেড়াই, আমার ভাল লাগে। আপনাদেরকেও দেখাইতে পারি যে এই রাস্তাগুলা ভালো, এই রাস্তা দিয়ে বাইক চালাইতে পারেন। পদ্মা সেতু পর্যন্ত, ওই দিক দিয়ে মাওয়া রোড দিয়ে পদ্মা সেতু পর্যন্ত যাইতে ভাল লাগবে। আবার এই দিক দিয়ে যমুনা পর্যন্ত যে রাস্তাটুকু আছে, রাস্তাটুকু ভালো। মেনলি টাঙ্গাইল পর্যন্ত তো একদম আরামসে যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। ঢাকার দিকে ব্যাক করার সময় হয়ে গেছে। ক্যামেরার ব্যাটারিও অনেক লো, একদমই চার্জ নাই। আর এই মুহূর্তে আমি চাইতেছি না যে ব্যাটারি চেঞ্জ করি। এখন আসি চন্দ্রা, এখান থেকে আরো 7 কিলোমিটার এখনো ঢাকার দিকে ব্যাক করার জন্য। আমি বাইক চালায় চলে যাচ্ছি, বিকজ আসলে এই রোডে দাঁড়ানোর আর ইচ্ছা নাই, ব্যাটারিতে চার্জ শেষ হয়ে যাক। আর এমনিতে ভিডিও করা হবে না ওইভাবে,
তো এটাই ছিল আজকের মতো এন্ডিং। আমি এখন ঢাকায় ব্যাক করতেছি, এই হলো আসল কাহিনী। অনেক বললাম, ভালো লাগলো, মনটা ফ্রেশ একদম ফুললি। আপনাদের সাথে অনেক কথা বলতে পারলাম, এই জন্য আমার ভালো লাগলো। 3টাতে চার্জ দিয়ে নিয়ে আসলে সাধারণত 140 মিনিট 130 মিনিট এরকম ভিডিও করা যায়, বাট আজকে আমার দুইটা ব্যাটারিতে টোটালি চার্জ ছিল না। আমি আর্লি মর্নিংয়ে বের হয়েছি একটা ব্যাটারি নিয়েই, জাস্ট ক্যামেরাতে লাগানো ছিল, আর দুইটাতে আর কোনো প্রকার চার্জ নাই। তো এই রোডটাও এমনি ভালো, একটা ব্যাটারিতে আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করি যতটুকু যা আসছে আপনারা দেখবেন, আপনারা ভালোবাসা দিবেন, এটুকুই আমার জন্য যথেষ্ট। আপনারা আছেন বিধায় আমি আছি আপনাদেরকে দেখানোর জন্যে। তো আশা করি আপনারা দেখবেন, ভালোবাসা দিবেন, এটুকুই আমার জন্য যথেষ্ট, ফুললি অ্যাপ্রিসিয়েটেবল। তো সবাই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখেন রাস্তার পাশ দিয়ে কত সুন্দর ফুল ফুটে আছে, এই পুরা রাস্তাটাতে এরকম ফুল ফুটে ফুটে আছে। ভালো লাগতেছে এই জিনিসটা দেখতে। একদম পুরা রাস্তা যতটুকু আছে সবটুকুতে এরকম পাইছি, এই দিক দিয়েও যা আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, বাই বাই।